আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো মাছের ডিম ভুনা। আমরা বেশিরভাগ মানুষই মাছের ডিম ভাজাটা বেশি পছন্দ করি, কিন্তু মাছের ডিম ভুনাটাও যে অনেক বেশি মজার হয় তা হয়তো অনেকেই জানে না। আর এজন্যই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের ডিম ভুনা রেসিপি। তো চলুন দেখে আসি খুব সহজে কিভাবে মাছের ডিম ভুনা রেসিপি তৈরি করা যায়। মাছের ডিম ভুনা তৈরি করার জন্য আমি প্রথমে মশলা তৈরি করে নেব। আর এজন্য আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি ও 2টা কাঁচামরিচ একসাথে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমার মশলা তৈরি করা রেডি। এখন চলে আসছি মূল রান্নায়। মাছের ডিম ভুনা করার জন্য প্রথমেই মাছের ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। এরপর মাছের ডিমের সাথে এই মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে মশলা মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। ডিমগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। এবার ভালোভাবে এপিট ওপিট করে আমি ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিব। ডিমগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে আবারও কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এবার ওই মশলার ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা টমেটো কুচি নিয়েছি। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম তা টুকরো করে কেটে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে টুকরো করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে ডিমগুলো একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আপনারা ঝোলের পানিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা একটু কমে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। আর এই জিরার গুঁড়া দিলে এর স্মেলটা অনেক ভালো আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।